ধর্ষণ মহামারী রূপ নেওয়ায় ধর্ষণকারীদের শনাক্ত করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রকাশ্য বিচারের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী পারভীন আক্তার। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুন নবী জনি জানান, বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। পারভীন আক্তার বলেন, বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে, বিভিন্ন অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং গণতন্ত্রের হুমকির মুখে পড়েছে। দেশের ভিতরে এবং বাইরে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসররা। তিনি আরও বলেন, দেশব্যাপী নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছেন। আমরা আওয়ামী লীগের ফ্যাসিবাদের মতো পুলিশি রাষ্ট্র চাই না, আমরা চাই রাষ্ট্রের মালিক থাকবেন দেশের জনগণ। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। পারভীন আক্তার বলেন, দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী, নৈরাজ্য চালিয়ে যাচ্ছেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ইতিমধ্যে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শিরিন সুলতানা মেম্বারের সভাপতিত্ব ও নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘে আহ্বায়ক সালাউদ্দিন মোল্লার সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, ২৫০০ উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘের সভাপতি তসলিম উদ্দিন লিটন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।